Hello students, how are you? I wish you are fine with your family. I am also fine. তো তোমরা আজকে সকালে কি ব্রেকফাস্ট করেছো? হ্যাঁ, কি করেছো? কেউ রুটি, কেউ পরোটা, কেউ হয়তো ভাত খেয়েছো না, ভর্তা বা ভাজি দিয়ে। গতকাল কি খেয়েছিলে মনে আছে? গতকালও কেউ হয়তো রুটি ভাজি খেয়েছো, তাই না? যেমন আমি সকালে প্রতিদিন রুটি চা খাই, কিন্তু গতকালকে খেয়েছিলাম ভাজি আর ডিম এবং সাথে ভাত ছিল। আজ রুটি খেয়েছি, আগামীকালও রুটি খাবো। এই যে গতকাল ভাত খেয়েছিলাম, আজ রুটি খেয়েছি, আগামীকালও রুটি খাবো। খেয়েছিলাম, খেয়েছি, খাবো। খেয়াল করেছো? 3 জায়গায় আমি 3 দিন, না গতকাল, আজ এবং আগামীকাল, এই 3 দিনকে বোঝাতে আমি খেয়েছিলাম বললাম, খেয়েছি বললাম, খাবো বললাম, তাই না? 3 রকম হলো, একই কথা। কেন হলো 3 রকম বলো তো? গতকাল, আজ, আগামীকাল, এই কারণে 3 রকম হয়ে গেল। তো আমরা এই যে 3 রকম হলো, তাহলে এই কথা বলার আমরা যে কথাগুলো বলি, এটা আমরা সময় উল্লেখ করে আমাদের এই কথাটা কিন্তু চেঞ্জ হয় সময়ের কারণে। তো চলো আজ আমরা শিখব টেন্স। টেন্স কাকে বলে? টেন্স মানে কাল বা সময়। টেন্স অর্থ হলো কাল বা সময়। টেন্স হলো 3 প্রকার। প্রেজেন্ট টেন্স, PRESENT, প্রেজেন্ট টেন্স। 2 হলো পাস্ট টেন্স, 3 হলো ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স হলো বর্তমান কাল, পাস্ট টেন্স হলো অতীত কাল, ফিউচার টেন্স ভবিষ্যৎ কাল। তো আমি রুটি খাই, যখন বলবো আমি রুটি খাই, এর ইংরেজিটা হবে আই ইট ব্রেড। আমি রুটি খেয়েছিলাম, যখন আমি বলবো আমি রুটি খেয়েছিলাম। খেয়াল করো, পাস্ট টেন্সে যখন আমি বলবো আমি রুটি খেয়েছিলাম, তখন হবে আই। এখানে ছিল ইট, তাই না? এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম ছিল, এখানে হবে পাস্ট ফর্ম, আই এট ব্রেড। ঠিক আছে? ওখানে ইট, এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেল, আই এট ব্রেড, আমি রুটি খেয়েছিলাম। আর যখন আমি ভবিষ্যৎকালে ফিউচার টেন্সে বলবো আমি রুটি খাবো। তখন দেখো একটু চেঞ্জ হচ্ছে, বাংলাতেও চেঞ্জ হচ্ছে, ইংরেজিতেও কিন্তু চেঞ্জ হচ্ছে। এখানে হবে তখন I shall eat bread. দেখো এখানে ইট হয়েছে, এখানেও ইট হয়েছে, শুধু নতুন করে কি আসলো, এখানে ভিতরে একটা শেয়াল আসলো, ভবিষ্যৎকাল, ফিউচার টেন্স। তো তোমরা খেয়াল করো, আমি রুটি খাই বর্তমান কাল, হ্যাঁ, আর যখন আমি অতীতকালে বলবো তখন আমি রুটি খেয়েছিলাম, আমি রুটি খাবো। এখানে শেষে আছে রস্বই, এখানে লাম, এখানে বো। তো
সাধারণত এই যে এই তিনটা আমরা দেখলাম ডিফারেন্সটা না, তো ইট, এট, ইটেন ভার্বের তিনটা আবার ফর্ম আছে, সেই বিষয়টা আমি তোমাদের লিখে দিব। তো আমি একটু এগুলো মুছে ফেলি, শুধু টেন্সটা আমি লিখে রাখছি বোঝার জন্য। আমি তোমাদের বাংলায় কোনটি দেখে আমরা বুঝবো এটা প্রেজেন্ট টেন্স নাকি পাস্ট টেন্স না ফিউচার টেন্স। যখন বাংলায় সাধারণভাবে বোঝানো হয় বা অভ্যাসগত কোনো কাজ বোঝানো হয়, সাধারণভাবে বা অভ্যাসগত কোনো কাজ হবে, অথবা ভার্বের শেষে রস্বই অভিধেয় বা যদি ও কিংবা স্বরবর্ণ যদি থাকে, ঠিক আছে, তখন আমরা বুঝবো যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর পাস্ট টেন্সে সাধারণত লে, ল, ক্লাবা, লাম বা লেন। মোট কথা ল, তুমি ভাত খেয়েছিলে, তিনি মাছ ধরেছিলেন, তুমি ভাত খেয়েছিলা, বল খেলেছিলা বা খেলেছিলে, আমরা যেভাবে বলি না কেন, যেটাই বলি না কেন, হ্যাঁ, আর আমি রুটি খেয়েছিলাম, তাহলে এই যে লে, ল, লা, লাম বা লেন এইগুলো থাকলে আমরা বুঝবো যে এটা পাস্ট টেন্স। ফিউচার টেন্সে বে, ব, বা, বিন, ঠিক আছে। এইভাবে যদি থাকে আমি ভাত খাবো, তুমি ভাত খাবে, তিনি ভাত খাবেন, হ্যাঁ, এই যে ব যখন থাকছে এটা, তখন আমরা বুঝবো। আমি তোমাদের সহজ করে বলার জন্য, যেহেতু তোমরা ক্লাস 2-তে পড়ো, হ্যাঁ, তোমাদের মতো করে বলছি। তো যখন আমরা বে, ব, বা বেল থাকবে, তখনই আমরা বুঝবো যে এটা ফিউচার টেন্স, ঠিক আছে। তো চলো আমরা যেহেতু দেখলাম যে প্রথমে যে তিনটি সেন্টেন্স আমরা করলাম, ওখানে আমাদের ভার্বের তিনটা ফর্ম লাগবে, আর এটি তোমরা তোমাদের বইয়ে যেখানে পাবে 26 পেজ, হ্যাঁ, তোমাদের গ্রামার বইয়ে 26 পেজে আছে ইউনিট 10, ঠিক আছে। 26 পেজ ইউনিট 10-এ তোমরা সেই টেন্সটি পাবে। তো সেখানে দেখো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর কন্টিনিউয়াস টেন্স, তিনটা টেন্সেরই ইনডিফিনিট এবং কন্টিনিউয়াস টেন্স সংক্রান্ত তোমাদের কিছু প্রশ্ন ওখানে দেওয়া আছে। আর এই কারণে আমি এই দুটো টেন্স নিয়েই তোমাদের কথা বলবো। টেন্স আমরা প্রথমে শিখেছি যে 3 প্রকার, তাই না, প্রধানত 3 প্রকার, কিন্তু প্রত্যেকটা টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা হয়। তো আমি প্রথম 2 ভাগ নিয়ে আজকে ক্লাসে আলোচনা করবো, কারণ এই 2 ভাগ নিয়েই তোমাদের এক্সারসাইজে কোশ্চেন দেওয়া আছে। তো আমি দুটোই তোমাদের চেষ্টা করবো বোঝানো। তো ভার্বের 3টা ফর্ম, প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট, পাস্ট আর পাস্ট পার্টিসিপল। লিখে নিতে পারো তোমাদের খাতায়, ঠিক আছে, খাতা কলম খুলে তোমরা লিখে নাও। ডু প্রেজেন্ট ফর্মে থাকবে, পাস্ট ফর্মে যে হবে ডিড, পাস্ট পার্টিসিপলে ডান। একটু বলে রাখি, এই প্রেজেন্ট ফর্মটা প্রেজেন্ট ইনডিফিনিট আর ফিউচার ইনডিফিনিটের কাজে লাগবে, ঠিক আছে। কন্টিনিউয়াস টেন্সও কাজে লাগবে, প্রেজেন্ট এবং ফিউচারের ইনডিফিনিট আর কন্টিনিউয়াস টেন্সে এটা কাজে লাগবে, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে কাজে লাগবে। আর এইটা যে টেন্সে লাগবে সেটা আমি এখন শিখবো, আমরা পরবর্তী ক্লাসে সেটা শিখব। তারপর আমি এখন দিয়ে রাখছি সাথে, ঠিক আছে। টু ডি ডান, ইট, এট, ইটিং, go, went, gone। একটু উচ্চারণগুলো খেয়াল করো, ঠিক আছে। তারপরে দেখো প্লে, প্লেট, প্লেট, সি,
তোমাদের বইয়ে সাধারণত এগুলোই দেওয়া আছে, এই জন্য আমি এই ভার্বগুলো নিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। তো এর ছাড়া অনেক অসংখ্য ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না। শুধু যদি বলি গো, যাও, শুধু ভার্ব দিয়েও আমরা অনেক সময় কিন্তু কথা বলি। যদি বলি সিট ডাউন, বসো, স্ট্যান্ড আপ, দাঁড়াও, তাই না? অনলি ওয়ান ভার্ব দিয়ে আমরা একটা সেন্টেন্স কিন্তু করতে পারি। ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না। তো আমাদের এই ভার্বের এই ফর্মগুলো কিন্তু অবশ্যই ইংরেজি শিখতে গেলে কাজে লাগবে। আমরা এই ভার্বের ফর্মগুলো অবশ্যই মুখস্থ করে ফেলবো, ঠিক আছে? তো এগুলো তোমরা অবশ্যই খাতায় লিখে নেবে। এই ধরনের আরো তোমাদের বই পড়তে যে ভার্বগুলো তোমাদের আছে, এগুলো তোমরা খাতায় একটা লিস্ট করে সেগুলো লিখবে। যেখানে তোমরা এর ফর্ম পাবে না খুঁজে বা তোমাদের সমস্যা হবে, অবশ্যই তোমরা আমাদের সাথে যোগাযোগ করবে, তোমাদের আমি সমাধান দিব। আমরা একটু জেনে নেই, এখন আমরা একটু সেন্টেন্সে আমরা যাই, ঠিক আছে? যে প্রথমে বলেছিলাম না আমি রুটি খাই, তো ওখানে ওটা হচ্ছে ইনডিফিনিট টেন্স। প্রথমে আমরা যে সেন্টেন্সগুলো করলাম, এখন আমরা কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে যেটি চলছে। এই যে এখন তোমরা অনলাইনে ক্লাস করছো, তাই না? আমি টিচিং দিচ্ছি, তাহলে এই যে কাজটা কিন্তু চলছে এখন, এটা হলো কন্টিনিউয়াস। আমি গতদিনও একটি ক্লাস নিয়েছি, সেটাও হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এখন এই যে আমি ক্লাস নিচ্ছি, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। নেক্সট টাইম আমি আরো ক্লাস নিব, সেটা হবে কন্টিনিউয়াস, তাহলে ফিউচার কন্টিনিউয়াস। তার মানে যে কাজটা চলছে, বর্তমান কালে হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, অতীতকালে হলে পাস্ট কন্টিনিউয়াস, ভবিষ্যতে হলে ফিউচার কন্টিনিউয়াস। ওকে, তো আমি রুটি খাচ্ছি বা খাইতেছি, যেটি হলো। হ্যাঁ, আমি রুটি খাচ্ছি, আমি আগে ইংলিশ বাংলাটা লিখছি। তাহলে আমি রুটি খাচ্ছি, আমি রুটি খাচ্ছিলাম। মনে করো যে গতকাল সকালে তুমি যখন আমাকে ফোন করেছিলে, তখন আমি রুটি খাচ্ছিলাম। এই জন্য আমি ফোন ধরতে পারিনি, তাহলে খাচ্ছিলাম। আগামীকাল আমি এই সময় রুটি খাইতে থাকবো। তার মানে প্রত্যেকটা কিন্তু রুটি খাচ্ছি মানে কি চলছে, তাই না? রুটি খাচ্ছিলাম, চলছিল। আমি রুটি খেতে থাকবো বা খাইতে থাকবো। খেতে থাকবো, খেতে থাকবো মানে কাজটা চলতে থাকবে, তাই না? এই সেন্টেন্স গুলো আমরা কিভাবে করবো, আমরা কিভাবে ইংরেজিতে সাজাবো? প্রথমেই আসবে সাবজেক্ট, ঠিক আছে? সাবজেক্ট কাকে বলে? যে বা যিনি কাজটা করে, ঠিক আছে? সাবজেক্টের পরে আসে ভার্ব, যে ওয়ার্ড দ্বারা কোনো সাবজেক্টের পরে আমাদের এখানে যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স, এখানে আমাদের অক্সিলারি ভার্ব আসে। এম সাবজেক্টের পরে নিয়ে আসবো এম, ইজ, আর। যে কোনো ব্যক্তি। এম হয় শুধুমাত্র আয়ের পরে, ইজ হয় যদি সেখানে সাবজেক্ট একটা হয়। হ্যাঁ, হি, শি, ইজ, অথবা যদি সে সাবজেক্ট একটি বোঝায়, ঠিক আছে? তখন আমরা সেখানে ইজ নিয়ে আসবো। আর আনবো দে, উই, ইউ, অথবা যদি সাবজেক্ট দ্বারা একাধিক ব্যক্তি, বস্তু, প্রাণী বা স্থান বোঝায়, তখন আমরা সাবজেক্টের পরে আর নিয়ে আসবো, ঠিক আছে? এখানেও কি করবো আমরা? সাবজেক্টের পরে আমরা কি নিয়ে আসবো? ওয়াচ অথবা ওয়ার।
নাম্বার হবে ওয়াজ, একটি বোঝাবে যখন একাধিক সাবজেক্ট বোঝাবে বা নাউন প্রনাউন বোঝাবে তখন আমরা ওয়্যার নিয়ে আসবো। আর এখানে কি করব, এখানেও ফার্স্ট আমরা নিয়ে আসবো সাবজেক্ট। এখানে একটু চেঞ্জ আছে, সাবজেক্টের পরে আমরা শ্যাল অথবা উইল আনবো। শ্যাল আসে শুধুমাত্র আই আর উইলের পরে, হ্যাঁ, আর বাকি সবগুলো পরে আসবে উইল, ঠিক আছে। তারপরে বি আসবে, সাবজেক্ট যেটাই আসুক না কেন আমরা তারপরে বি নিয়ে আসবো। তারপরে প্রত্যেকটা ভার্বের সাথে আইএনজি হবে, হ্যাঁ, এখানে ভার্বের সাথে আইএনজি নিয়ে আসবো, ভার্ব প্লাস আইএনজি, ঠিক আছে। এখানেও আমরা ভার্ব প্লাস আইএনজি, তারপরে বাকি যেটা থাকবে বা অবজেক্ট। হ্যাঁ, তো আমি অত ডিটেলসে যাচ্ছি না, তোমরা টুতে করো, অতগুলো মনে রাখতে পারবে না। শুধু মনে রাখো যে সাবজেক্টের পরে এম ইজ আর, পাস্ট টেন্স হলে ওয়াজ আর, ফিউচার টেন্স হলে শ্যাল বি, উইল বি। তারপরে প্রত্যেকেরই ভার্বের সাথে আইএনজি, আর তারপরে আমরা অবজেক্ট নিয়ে আসবো। অবজেক্ট কোনটি? কর্তা যে কাজটি করে বা সাবজেক্ট যে কাজটা করে সেটাই হলো অবজেক্ট। ভার্বকে যদি প্রশ্ন করি কি, কে বা কাকে, কোথায়, হ্যাঁ, সেটা অবজেক্ট হিসাবে। যেমন আমি বই পড়ি, আমি কি পড়ি, বই পড়ি, তাহলে কি পড়ি প্রশ্ন করে আনসার পাচ্ছি কি, বই, তাই না। আমি রুটি খাই, আমি কি খাই, রুটি খাই, তাহলে ওই রুটিটা হলো অবজেক্ট, ঠিক আছে। তো আমি আর ডিটেলস ওখানে যাচ্ছি না, আমরা আসল জায়গায় থাকি যে এভাবে আমরা সেন্টেন্স সাজাবো। তো চলো তাহলে একই সাথে আমরা করে ফেলি। হ্যাঁ, এখানে আমি রুটি খাচ্ছি, তাহলে আমি রুটি খাচ্ছি ইংরেজিতে কি হবে, আই, সাবজেক্ট। আই এর পরে কি হবে, এম, তাই না, আই এম। তারপরে কি আছে, ভার্বের সাথে আইএনজি, তাহলে খাওয়া, খাওয়া ইংরেজি কি, ইট, 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 তার সাথে আমরা আনবো আইএনজি। আর ইটিং আর রুটি ইংরেজি হচ্ছে ব্রেড, আই এম ইটিং ব্রেড। যদি ইউ আসতো তাহলে ইউর পরে কি হতো, ইউর পরে কি হবে, এই যে ইউর পরে আর আছে, তাই না। তোমরা দেখছো এই যে ইউ আছে, ইউ থাকলে আর হবে, এবং বাকি ইউ আর ইটিং ব্রেড। যদি আমি এখানে দেই যে হি, তখন হবে ইজ, হি ইজ ইটিং ব্রেড, ঠিক আছে। আমি যা আমি রুটি খাচ্ছি, একইভাবে I was eating bread। আর যদি বলি ইউ, তুমি রুটি খাচ্ছিলে এই সময়, ইউ ওয়ার, আমরা এই যে দেখেছি না ওয়ার কোথায় হয়, এখানে একাধিক যদি বোঝায়, ঠিক আছে। তো একাধিকের মধ্যে এখানে আমি একটু উল্লেখ করে দিই, ইউ আছে, ইউ মানে ইউতে তুমি একজন, কিন্তু তারপরে ইউটা ইউর পরে ওয়ার আসে, দে, ঠিক আছে। ইউ ওয়ার ইটিং ব্রেড, দে ওয়ার ইটিং ব্রেড, উই ওয়ার ইটিং ব্রেড, হ্যাঁ। বয়েজ ওয়ার ইটিং ব্রেড, বার্ডস ওয়ার ইটিং ব্রেড। আমরা যদি একাধিক হয়, যদি বলি অনলি ওয়ান বার্ড, তখন হবে বার্ড ইজ ইটিং ব্রেড। আমি রুটি খেতে থাকি, এখানে হবে আই এর পরে, যে সাবজেক্টের পরে কি আসবে, আই এর পরে শ্যাল, ওই এর পরেও শ্যাল, তাহলে হবে আই শ্যাল। তারপরে দেখো কি আছে, শ্যাল বা উইলের পরে বি আছে, তাই না, আই শ্যাল বি ইটিং ব্রেড। যদি বলি হি, তখন হির পরে কি আসবে, এখানে কি আই আর উই আছে, শ্যালটা হবে শুধু আই এবং উই এর পরে, তাহলে এখানে কিন্তু হি নেই, তাহলে বাকি সবগুলোর পরে উইল হবে, তাহলে হির পরে অবশ্যই উইল হবে, ইটিং ব্রেড। যদি আমি শি আনি, হ্যাঁ, বা শিলা একজনের নাম আনি, তাহলে শিলা উইল বি ইটিং ব্রেড। আমি ওখানে ড্রপ দিলাম যে শর্ট টাইমে আমাদের ক্লাস করতে হচ্ছে, এই জন্য। তো তোমরা এখানে অবশ্যই যেন আবার ভুল না হয়, একই উপরে যেটা আছে সেটাই হবে। তো ঠিক আছে, এভাবেই আমরা প্রেজেন্ট
পাস্ট ফিউচারে ইনডিফিনিট টেন্স আর কন্টিনিউয়াস টেন্স আমরা করব। তো দেখো যে আবার একটু আমরা রিভার্স করি যে প্রথমে আমরা কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি করব, সাবজেক্টের পরে অ্যাম, ইজ, আর, তারপরে অ্যাম, তারপরে ইজ কোথায় আর হবে আমি কিন্তু লিখে দিলাম। অবশ্যই তোমরা এগুলো খুব ভালো করে খেয়াল করবে, তাহলে তোমাদের আর বুঝতে অসুবিধা হবে। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।